ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি। এখানে যারা জল ঢালছে তারা ছাড়া কিন্তু কেউ অ্যালাউ নেই। তো আমি ওদেরকে সবাইকে বলেছি আমি ওপরে উঠছি না, সবাই ভাবছে এরকম কায়দা করে এসে ঢুকে এই সাইড দিয়ে জল ঢেলে আবার চলে যায়। তো আমি তো ওটা করছি না, আমি বললাম আমি একটুখানি দর্শন করে চলে আসবো। ওইখানে পুলিশরা আছে, মেয়ে পুলিশ, ছেলে পুলিশ, সব পুলিশ ওখানে গার্ডে আছে। কারণ এত লোক, মানে বাতকুল্লার মনে হয় 90% লোক আজকে এসছে। আমি জানি না এত ভিড় কেন, কিন্তু আগের বছর আমি যখন এসছিলাম, পরে এসছি সকাল সকাল এসেছিলাম বলে ভিড় হয়তো একটু কম ছিল, এখন তো বিকেল হয়ে গেছে, এই জন্য আজকে এত ভিড় মনে হচ্ছে। যাই হোক, মহাদেবকে তোমরা একটু দর্শন করো, কি সুন্দর লাগছে। এমনি তো মহাদেবকে সুন্দর লাগেই, কিন্তু অন্যান্য দিন প্লেন থাকে, আজকে মালা টালা পরিয়ে সুন্দর করে সাজিয়েছে, ওই জন্য ভালো লাগছে। আর ওইদিকে তো মহাদেবের গার্ড দেওয়ার জন্য রয়েছে নন্দী মহারাজ। আগে কিন্তু ওনার সাথে কথা বলেই তারপর আসতে হয়। আর অনেক বাঁক নিয়ে সবাই এসছে ভীষণ সুন্দর করে সাজিয়ে। আর আমি হাসছি, কিন্তু সত্যি বলতে আমার মনের মধ্যে কষ্ট লাগছে, কারণ এবছর আমি জল ঢালতে পারলাম না। আর ফুলিয়াতে মানে গঙ্গা স্নানেও যেতে পারিনি। হেঁটে আর না হয় না আসলাম, গাড়িতেই আসতাম, তাও যদি এসে জলটা ঢালতে অনুমতি দিত আমার ভালো লাগতো। যাই হোক, পারলাম না অনুষ্ঠান বাড়িতে, সেজন্য ব্যস্ত তো রয়েছি। তাছাড়াও এখন নাকি পুজো দেওয়া যাবে না। তো যাই হোক, হর হর মহাদেব। সবাই যারা যারা জল ঢালছে সবার মঙ্গল করো, সবাই যেন ভালো থাকে। দেখো, জল ঢালতে কিন্তু আসেনি, তবুও প্রসাদ পেয়ে গেছি। এখানে সব দাদারা রয়েছে, এরা সবাই প্রসাদ দিচ্ছে। আর প্রসাদ কিন্তু মানে শুধু যারা জল ঢালছে তারাই না, আসা যাওয়ার পথে যে কেউ যে আসছে সবাই প্রসাদ পাচ্ছে। মহাদেবের প্রসাদ সবাই পাওয়ার অধিকার আছে, তাই না? ওই জন্য আমিও নিয়ে নিয়েছি খিচুড়ি, এখন বাড়ি নিয়ে গিয়ে খাবো, কারণ প্রচন্ড গরম, এখানে তো খেতে পারবো না, এত আওয়াজ। চলো বাড়ি।